বেক্সিমকো গ্রুপে সব সম্পত্তি দেখভালের জন্য কেন তত্ত্বাবধায়ক নিয়োগ ও বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে কি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট? ফারা, আপনাকে ধন্যবাদ। আসলে বিচারপতি আসাদুজ্জামানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মূলত কিছুক্ষণ আগে এই রুলটি জারি করেছেন। রুলে মূলত তিনটি নির্দেশনা বা তিনটি বিষয় জানতে চাওয়া হয়েছে। একটি হচ্ছে সালমান এফ রহমানের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির হিসাব কেন দেওয়া হবে না, এবং তার সম্পত্তি দেখভালের জন্য রিসিভার অর্থাৎ তত্ত্বাবধায়ক এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন তত্ত্বাবধায়ক কেন নির্দেশনা দেওয়া হবে না নিয়োগের, এবং আরেকটি হচ্ছে যে তার বিদেশে যে সমস্ত অর্থ পাচার হয়েছে সেটি তথ্য চাওয়া হয়েছে, কেন নির্দেশ দেওয়া হবে না। আরেকটি হচ্ছে যে তার যত সম্পদ রয়েছে সেটি বা তার যে লোন রয়েছে ব্যাংকের কাছে, যে ঋণ রয়েছে সেই ঋণের যে অপরিশোধিত যে টাকা সেটি পরিমাণ জানতে চাওয়া হয়েছে রুলে। তো বলে রাখি যে হাইকোর্টের একজন সিনিয়র আইনজীবী তিনি মূলত রিটটি দায়ের করেছিলেন। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী যে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ। হাবিব, আপনাকে ধন্যবাদ।